এই মুহূর্তে যখন আমি ভিডিওটি করছি তখন বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে এবং হাম পরবর্তী জটিলতায় প্রায় 500-র অধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুজাহিদুল ইসলাম। বিগত 1 মাস শিশু বিভাগে হামের বাচ্চাদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি। হাম সম্পর্কে আমাদের অনেক মিসকনসেপশন রয়েছে। এর মধ্যে একটা হলো যে হাম হলেই হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। ব্যাপারটা আসলে সত্য নয়। হাম আক্রান্ত সব বাচ্চাদেরকে হাসপাতালে ভর্তি রাখা লাগে না। অন্তত আমার মেডিকেল কলেজে আমরা সব হাম বাচ্চাদেরকে ভর্তি রাখিনি। আমরা জানি যে হাম হলো একটি ভাইরাস ঘটিত রোগ। এই রোগে আক্রান্ত হলে সাধারণত যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হলো জ্বর আসে, ঠান্ডা কাশি থাকে, নাক দিয়ে পানি পড়ে, চোখ ওঠে, কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানা হয়, আবার কারো কারো ক্ষেত্রে মুখের মধ্যে হলো সাদা স্পট বা কফলিক স্পট দেখা যেতে পারে। হামাক্রান্ত বাচ্চাদের সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে হলো ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বা ফুসকুড়ি ওঠে। এই র্যাশগুলো সবার প্রথমে কানের পেছনে, চেহারায় এবং আস্তে আস্তে শরীরের অন্যান্য অংশে, হাতে পায়ে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। হামাক্রান্ত বাচ্চাদেরকে হাসপাতালে ভর্তি রাখা লাগবে যদি বাচ্চাদের হামের সাথে সাথে নিউমোনিয়া থাকে অথবা ডায়রিয়া থাকে, ডায়রিয়ার সাথে সাথে যদি ডিহাইড্রেশন থাকে অথবা কারো যদি খিঁচুনি হয়, এই সকল ক্ষেত্রে আমরা হলো বাচ্চাদেরকে হাসপাতালে ভর্তি রেখে এরপর চিকিৎসা দিই। হামাক্রান্ত বাচ্চাদের সবচেয়ে কমন যে কমপ্লিকেশনটা থাকে সেটা হলো পোস্ট মিজলস ব্রঙ্কোনিউমোনিয়া বা যেটাকে আমরা বলি হাম পরবর্তী নিউমোনিয়া হওয়া। এটা হলে বাচ্চাদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হয়, তাদের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হয়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পেডিয়াট্রিক আইসিইউ বা পিআইসিইউ প্রয়োজন হতে পারে। হামে যে সমস্ত বাচ্চারা মৃত্যুবরণ করেছে তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই আসলে পোস্ট মেজলস ব্রঙ্কোনিউমোনিয়া নিয়েই বাচ্চারা বেশি জটিলতার দিকে গিয়েছে। হামাক্রান্ত বাচ্চাদের কেন নিউমোনিয়া হয়? কারণ হলো যে তাদের হাম একটা ভাইরাস ঘটিত রোগ হলেও এটি আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক কমিয়ে দেয়, যে কারণে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। অর্থাৎ যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, এখন অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো খুব সহজে হতে পারে। এই জন্য বাচ্চাদের দেখা যায় যে মুখের ভিতরে ঘা হওয়া বা ওরাল থ্রাশ হওয়া, কারো ডায়রিয়া হয়, কারো হলো নিউমোনিয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে আসলে নিউমোনিয়াটাই সবচেয়ে কমন। কমপ্লিকেশনগুলো আসলে বেশি হয় সে সকল বাচ্চাদের যারা হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা 6 মাস বয়স পর্যন্ত আসলে মাতৃদুগ্ধ সঠিকভাবে পায় নাই, অথবা যারা হলো 9 মাস 15 মাসের সময় যে এমআর ভ্যাকসিন বা হামের যে টিকা নেওয়ার কথা ছিল সেই রেগুলার ইপিআই টিকাটা পায় নাই, অথবা যে সমস্ত বাচ্চারা হলো ম্যালনিউট্রিশন বা পুষ্টিহীনতায় ভুগছে, তাদের ক্ষেত্রে হলো হামের জটিলতাগুলো বেশি দেখা দিয়েছে। আমার দেখা অধিকাংশ বাচ্চারা যারা হামে আক্রান্ত হয়েছে তারা আসলে 9 মাস এবং 15 মাসে যে হামের টিকা পাওয়ার কথা ছিল সেটা ঠিকঠাক মতো পায়নি। হাম এতটা সাধারণ নয়, কারণ হাম থেকে আসলে জটিলতা হতে পারে। এটা আসলে ডিপেন্ড করে ওই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন। এটা ইন্ডিভিজুয়ালি এক একজন বাচ্চার জন্য এক একভাবে কাজ করবে। তো যে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তার জন্য হয়তো হাম একটা সাধারণ জ্বরের মতোই থাকবে, আর যার হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম তার অনেক ধরনের জটিলতা হতে পারে। তাই হাম হলে আতঙ্কিত হবেন না, হাম হলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন। আর যেটা প্রয়োজন সেটা হলো যে কোনো আপনার ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা হাম আক্রান্ত হয় তাহলে তাকে একটু আইসোলেশনে রাখতে হবে, একটু আলাদা করে রাখতে হবে, যাতে করে তার থেকে অন্যান্য বাচ্চাদের হাম না হয়ে যায়। যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ, তাই হাম নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে আপনার বাচ্চাকে সঠিক সময়ে হামের টিকা দিন। এখন যেহেতু সরকারিভাবে হামের টিকা দিচ্ছে, তাই আপনার বাচ্চাকে টিকার আওতায় আনুন। মনে রাখবেন, প্রতিরোধ সবসময় চিকিৎসা থেকে সহজ। ধন্যবাদ।